শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম দুপুরে খাওয়া দাওয়া নিয়ে। আর ঘড়িটা আজকে অনেকটা বেজে গেছে, 1:10 করে বেজে গেল। 10 মিনিট স্লো আছে ঘড়িটা আমার। যাকে দেখো আজ কী করেছি, এটা কালকে ঘাটে ভেন্ডি আলু ভাজা। খাওয়া ভেন্ডি আলু ভাজা। আমি একটু নিয়ে নিই। সবটাই নিয়ে নিই, কেন আর রাখবো না। এটা সবটা নিয়ে নিলাম। এটা কালকে ঘরের বন্ধুরা, কালকে দেখেছো তোমরা, ভেন্ডি আলু ভাজা, একটু পটল ভাজা ছিল। ওইটা যা যে খেয়ে নিই একটুখানি আগে। খাওয়া হয়ে গেল। এবার লাউ ডাল দিয়ে খাবো। যে লাউ দিয়ে করেছি, একটু একটু লাউ দিয়ে। এটা খাবো না, ওটা খাবো না, চামচা করো। বন্ধুরা ক্যামেরাটা অফ ছিল, তার আগেই বলছে ও ডাল খাবে না। তুমি বলো বন্ধুরা, এতটা ডাল আমি করেছি, লাউ ডালটা পেট ঠান্ডা হবে। ওই গরমের সময় লাউ ডাল তো খাওয়া ভালো। ওটা লাউ ডাল খাবে না। আর এইটা করেছে দেখো, কাঁচকলা দিয়ে। আর কালকে গাড়ি একটুখানি বড়া ছিল, সেই বড়া দিয়ে তরকারি করেছি। কাঁচকলাটা খা খুব ভালো। আর একটু বড়া তুলে দিই। আর করেছি এরকম আলু ভাতে। ওই আলু ভাতে এটা হচ্ছে আমার, ওটা উনিও খাবে, অল্প একটু খাক। আমি একটু ভালোবাসি ডালটা। আর এটা তো কালকে কাটে লাউদের ডিম দিয়েছিলো, ওটা গরম করে দিয়েছি। যাক, দুপুর আজকে আমাদের এই খাওয়া দাওয়া একটু নিরামিষ হয়ে যাচ্ছে, কেন বন্ধুরা একটু সময়টা খুব খারাপ চলছে। আর একটা বন্ধুরা তোমাদের সাথে কথাটা শেয়ার করি। এই যে আমাদের রেশন কার্ড বলো, আধার কার্ড বলো, সবই তো ঠিক আছে, তবু কেন এবার গরিব মানুষরা, যারা এই যে আমার মতন অসহায় যারা রয়েছে, আমার থেকে হয়তো আরও অসহায় আছে মানুষ, যারা করবে এইগুলো যদি ঠিক করতে বলছে, অনলাইনে যাও 200-300 টাকা করে খরচা। এবার আমরা কোথা দিয়ে করবো? আমাদের সে ক্ষমতা, সংসার চালাতে পারছি না। যে ইনকাম করবে সে এরকম বসে শুয়ে আছে। তাই এবার তুমি বলো বন্ধুরা, যে আমি কোথা দিয়ে চালাবো, আমি কোথা দিয়ে এইসব জোগাড়গুলো করবো? এই একটু রেশন কার্ড ঠিক করতে হবে, আমাদের নাম ভুল আছে। আবার নতুন করে নাকি আধার কার্ড করতে হবে, শুনছি নতুন করে আধার কার্ড করতে হবে। তারপরে এই ডিবিটি লিঙ্ক, তারপরে এই আধার কার্ডের সাথে রেশন কার্ডের তোমার ফোন নাম্বার লিঙ্ক, রেশন কার্ডের সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক, আবার এদিকে রেশন কার্ডের সাথে লিঙ্ক। তো কোথা দিয়ে এইসব পয়সাগুলো জোগাড় করবো বন্ধুরা? তোমরা তো সবই জানো, আমি তোমার সাথে সব কথাই শেয়ার করি। আমার মতন হয়তো আরও অসহায় মানুষ আছে, যারা তাদের ক্ষমতা নেই, কিন্তু কোথা দিয়ে করবে? কিন্তু নিরুপায়, রেশন বন্ধ হয়ে যাবে, ব্যাংকে যে কোনো টাকা ঢোকে সেটাও বন্ধ হয়ে যাবে। তা আমরা কোথা দিয়ে করবো এইসবগুলো জোগাড় করতে? আমাদের তো অসম্ভব হয়ে যাচ্ছে জোগাড় করাটা আমাদের। তবে এটার থেকে সবচেয়ে বড় ভালো কথা নয়, কোথা থেকে ক্যাম্প বসা, রেশন কার্ডে যে সংশোধন করার জন্যে সরকারি লোকরা আসছে, সে ক্যাম্প বসিয়ে দিলে তাহলে অন্তত পয়সা খরচা হয় না। হয়তো একটু লাইন দিয়ে করতে হবে ঠিকই কথা, কিন্তু এই যে পয়সাটা তো খরচা করতে হবে না। কিন্তু এইসব অনলাইনে যখন করতে যাচ্ছি 200, কেউ 300 এরকম করে কে বসছে, আর ওটা দিতেই হবে। তাই যে বন্ধুরা, আমার সাথে কি একমত, একটু আমাকে কমেন্ট করে জানিও। সত্যি বন্ধুরা, আমি তো পারবো না, কিন্তু করতে হবে। কিছু করার নেই, করতে হবে। এমন একটা পরিবেশে হয়ে গেছে যে এগুলো না করলেও হবেই না। নাহলে আমি তো রেশন পাবো না। তো হয়তো দেখা যাবে যে
আমি যে করার হয়তো লক্ষ্মী ভাণ্ডার এখনও পর্যন্ত পাইনি আমি, যদি পাই হয়তো ওইটাও বন্ধ হয়ে যাবে আমার। ওই কারণে আমাকে এগুলো করে নিতেই হবে। কিন্তু সমস্যা হচ্ছে আমার পয়সা কোথা দিয়ে পাবো? এই যে এগুলো যে আমি করবো কোথা দিয়ে পাবো? এ তো আমার মানে হাওয়ার বাইরে হয়ে যাচ্ছে যে এগুলো আমি জোগাড় করবো করে আমি। যাও একটু লেবু হলে ভালো হতো, লেবুটা কাটা হয়নি, তো লেবু আমার সবসময় ঘরে থাকে, কাটা হয়নি। যাও তোমার আমার মতন যে পরিস্থিতি হয়তো যার আছে, জানি না হয়তো কারোর সেই তাদের ফোন আছে কি না জানি না, অন্তত যারা হয়তো আমার থেকে ভালো বুদ্ধিমান বা এরকম পরিস্থিতিতে পড়েছো, অন্তত আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমি ভুল বলছি কি না। যদি যে কোনো জিনিসটার জন্য যদি কোনো সরকারি কোনো ক্যাম্প বসানো হয় কোনো গ্রামে গ্রামে, যে এই রেশন কার্ড সংশোধনের জন্যে বা আধার কার্ড সংশোধনের জন্যে, নতুন আধার কার্ড করার জন্যে, আবেদন করার জন্যে, যেটা হয়তো আমরা লাইন দেবো, হয়তো কষ্ট হবে ঠিকই কথা, কিন্তু হয়তো বিনা পয়সায় হবে, যেটা সরকারি সাহায্য পাবো আমরা। কিন্তু এটাও মানে সরকার আমাদের উপরে জুলুম করছে, জানি না। আর একটা জিনিসও শুনেছি, মানে খবরে দেখছি, যদিও পরে কালকে দেখলাম ফেক, যে 1200 টাকা করে ট্যাক্স। তবে ট্যাক্সের ব্যাপারটা আমি শুনলাম যে এটা ফেক। তবে এখানে তো অনেকেই শুনতে পাচ্ছি যে 1200 টাকা করে ট্যাক্স, মানে যাদের ছোটো ঘরদোর তাদেরও ট্যাক্স দিতে হয় 1200 টাকা, মাথা পিছু ট্যাক্সে 1200 টাকা করেছে। তা যাও কালকে একটা খবরে আমি দেখলাম যে এটা ফেক। জানেন যদি ফেক হয় তো নিশ্চয়ই ভালো হবে, কেননা অনেক গরিব মানুষ আছে যাদের 250 টাকা 300 টাকা এরকম করে খাজনা ছিল, গ্রামের দিকে খাজনা, কলকাতার ট্যাক্স বলা হয়। তাই যাক এই পরিস্থিতিটা থেকে সরকার যদি আমাদের একটু যদি সাহায্য করে, যে এইভাবে অন্তত আমাদের মেরো না, আমরা খুবই ক্ষুদ্র। যেটা দেখো সবচেয়ে বড় কথা, আমার সমস্যা আমার স্বামী স্ত্রী, আমাদের কোনো ইনকাম করার লোক নেই, কিন্তু তোমাদের দাদাভাই ইনকাম করতো, সে আজকের এই 10 বছর প্যারালাইজ হয়ে পড়ে আছে। আমাদের ইনকাম বলতে জিরো। উনি প্রতিবন্ধী টাকা পায় 1000 টাকা, আমি পেতাম 1000 টাকা, তারপরে 1500 হয়েছিল। তা সেই টাকা নিয়ে আমার সংসার। আর তারপরে আমার দিদিরা ছিল, যাও আমাকে মোটামুটি সাহায্য করেছে বলে এই 10 বছর আমি খেয়েছিলাম। আমার ছোটদি, সে আমাকে অনেক মায়ের মতন আমার বিশাল সাহায্য করেছে আজ 9 বছর। আমার জামাইবাবু প্রতি মাসে নিয়ম করে আমার টাকা পয়সা আমার দিত, সেইভাবে সংসারটা আজকে চলছিল। তার মধ্যে এখন একটু পরিস্থিতি খারাপ হয়ে গেছে, যেটা আমার হয়তো আর পাচ্ছে না। যাকে বন্ধুরা আমি এই সমস্যার মধ্যে পড়ে আছি যে আমার ইনকাম কিচ্ছু না, 10 টাকা আমার ইনকাম না বন্ধুরা, আমি কিন্তু এর উপরেই চলছি। তোমাদের দাদাটাও আসতে ধরো এই 3-4 মাস হয়ে গেলে তোমার দাদা টাকা পায় না, আমি টাকা পাই না। এবার চিন্তা করো বন্ধুরা, আমার সংসারটা করতে কীভাবে চলতে পারে। যাক তোমরা একটু আমার সাহায্য করো, অন্তত আমার এই যে কথাগুলো যে বললাম, আমি ঠিক বললাম কি ভুল বললাম আমাকে একটু কমেন্ট করে জানিও।